আত্মা অবিনশ্বর, আত্মা অনাদি অনন্ত। কিন্তু আমাদের এই জীব দেহ মরণশীল। আমাদের জীব দেহ যখন কোনো অসুখ বা কোনো রোগের উৎপত্তি হয় তখনই কিন্তু এই জীব দেহের ট্রিটমেন্টও পসিবল প্রকৃতির 5টি নশ্বর মূল তত্ত্ব দিয়ে। আর এটার নামেই কিন্তু ন্যাচুরোপ্যাথি। নমস্কার, আমি অর্চনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যোগা এবং ন্যাচুরোপ্যাথি কি, ন্যাচুরোপ্যাথির এইমস, ন্যাচুরোপ্যাথির প্রিন্সিপালগুলো। অনেকেই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বিভিন্ন রকম প্যাথির সঙ্গে পরিচিত, কিন্তু ন্যাচুরোপ্যাথি অনেকের কাছে অজানা। আমাদের দেহে বিভিন্ন রকম জৈবিক ক্রিয়ার প্রক্রিয়ার বিভিন্ন রকম রাসায়নিক ক্রিয়ার ফলে আমাদের দেহে বিভিন্ন প্রকার বিষাক্ত পদার্থ বা টক্সিন উৎপন্ন হয়। যেমন আমরা এই যে খাবার খাচ্ছি সেগুলো ডাইজেস্ট হচ্ছে, তারপর নিউট্রিশনগুলো আমাদের ব্লাড থেকে বিভিন্ন সেলে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই যে মেথডগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার টক্সিন উৎপন্ন হয়। আর এই বিষাক্ত পদার্থ বা যেগুলো আমরা টক্সিন বলে থাকি, এগুলো যদি আমাদের দেহের বাইরে সঠিকভাবে না বেরোতে পারে তখনই কিন্তু এগুলো বডিতে ডিপোজিট হয়। আর যখনই এই টক্সিনগুলো ডিপোজিট হবে বডিতে, এই টক্সিনগুলোই কিন্তু বিভিন্ন রকম রোগের জন্ম দেয়। বেসিক্যালি মেডিসিনের হিলিং ক্ষমতা আছে, কিন্তু তার সাথে সাথে এর বিভিন্ন রকম সাইড এফেক্টও আছে। যোগা বা ন্যাচুরোপ্যাথিতে এই সাইড এফেক্টগুলো থাকে না। বেসিক্যালি বডিতে যখন অসুখ হয় তখন বডি নিজেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। আর এটাই হলো ইমিউনিটি পাওয়ার, এটাই হলো বডির ডিফেন্স সিস্টেম, এটাকেই আমরা জানি জীবনী শক্তি হিসাবে। আর এটাই হলো ভাইটাল ফোর্স। বডিতে যদি ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি বা ইমিউন পাওয়ার যদি স্ট্রং হয় তখন কিন্তু কোনো রোগী বডিতে এক্সিস্ট করতে পারে না। যোগা আর ন্যাচুরোপ্যাথির মাধ্যমে এই যে ন্যাচারাল যে পাওয়ারটা, আমাদের বডির যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি, এটাকে এনহ্যান্স করা হয়। আর সেই কারণেই প্রকৃতির এই 5টি মূল তত্ত্ব দিয়েই কিন্তু ট্রিটমেন্ট হয়। আর সেই কারণে আজকাল বিশেষ করে বর্তমানে নানা রকম মেডিসিনের অ্যাপ্লাই করা সত্ত্বেও লাইফস্টাইল ডিজিজগুলো, ক্রনিক ডিজিজগুলো শুধুমাত্র মেডিসিন অ্যাপ্লাই করে রিলিফ পসিবল হচ্ছে, কিওর পসিবল হচ্ছে না। বেসিক্যালি এই ন্যাচুরোপ্যাথির মাধ্যমেই কিন্তু বিভিন্ন রকম ডিজিজগুলোর হিল করার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। আর সেই কারণে দেখবেন বিভিন্ন রকম যেরকম শানবাদ, ওয়েট প্যাক বা মাড থেরাপি বা অ্যানিমা, এগুলো কিন্তু বেসিক্যালি বডির ডিটক্সিফিকেশন করা হয়, বডির টক্সিনগুলোকে বডি ক্লিন করা হয়, বডির সেলগুলোকে ক্লিন করা হয়। আর সেই কারণে এগুলো কিন্তু নো সাইড এফেক্ট, বিকজ এখানে জলের প্রয়োগ করা হয়, মাটির প্রয়োগ করা হয়। আর এইভাবেই ন্যাচুরোপ্যাথি এবং যোগা আমাদের ভাইটাল ফোর্সকে এনহ্যান্স করে। I hope guys you understand in this video. So stay healthy and happy. Thank you for watching and please subscribe our channel and don't forget to press the bell icon. আপনারা যদি যে কোনো প্রকারের ক্রনিক হেলথ প্রবলেমসগুলোকে হিল করতে চান তাহলে আপনারা 3 স্টেপ হিলিং অ্যাপ্লাই করুন। আপনি যদি না জেনে থাকেন 3 স্টেপ হিলিং কি, তাহলে 3 স্টেপ হিলিং শেখার জন্য আমাদের হিলিং সেশন অ্যাটেন্ড করুন। থ্যাংক ইউ সো মাচ। স্টে হেলদি অ্যান্ড হ্যাপি।